যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে ক্রিকেট বোর্ডের কর্তাদের মত বিনিময় সভা হয়েছে মন্ত্রণালয়ে। চলতি বছরই মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ এই আসর সফল করার পাশাপাশি ক্রিকেটকে এগিয়ে নেয়ার নানা বিষয় নিয়ে কথা হয়েছে বৈঠকে। অর্ণবাপীর রিপোর্ট। ক্রিকেটের 22 গজের হালচাল আর মিরপুরের গণ্ডি পেরিয়ে পাপন এখন সব খেলাধুলার আপনজন। তাই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মতবিনিময় সভা করেছেন সব ফেডারেশনের সাথে। 6 মাস পরে এলো ক্রিকেটের পালা। উপস্থিত ছিলেন বিসিবির সব বড় কর্তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে ক্রিকেট বোর্ড সভাপতি পাপনের কমিটিরই বৈঠক। এই জায়গাটায় আপনার রোলটা আসলে দুই দিক থেকেই আছে, কি মনে হচ্ছে? এটা অনেক কঠিন। অন্যান্য যে কোনো ফেডারেশনের সাথে বসার চেয়ে ক্রিকেট বোর্ডের সাথে বসাটা একটু কঠিন। এদিকে ক্রিকেটটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো হঠাৎ করে, বিকজ সামনে আমাদের আপনারা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হতে যাচ্ছে। সো ওদের বেশ কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো নাকি ওদের সাপোর্ট লাগবে ফ্রম এই মিনিস্ট্রি থেকে বা সরকারের অন্যান্য মিনিস্ট্রি থেকেও। সো ওগুলো এখন পর্যন্ত হয়নি, তো যার জন্য ওরা ওই সমস্ত পয়েন্টসগুলো হাইলাইট করেছে। কিছু রেনোভেশন ওয়ার্ক আছে যেগুলো করতে হবে। ফুলের সাথে কাটার আলিঙ্গন, দুই বাস্তবতাকে এক করেই চলতে হয় পথ। সাথে থাকে নানা মুনির নানা মতো। পাপনের ছায়ায় দেশের 50টার বেশি ক্রীড়া ফেডারেশন। সীমাবদ্ধতা আছে, তারপরেও এগিয়ে যাওয়া থাকবে লক্ষ্য। ক্রিকেট বোর্ডের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বোঝাপড়াটা হবে আরও বেশি পোক্ত। এই মিটিংটা খুবই ভালো হয়েছে, কারণ ওনাদেরও সীমাবদ্ধতা আমরা জেনেছি, আমাদেরটাও ওনারা জেনেছে। সো আমরা কম্বাইন্ডলি যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের যে ওয়ার্ল্ড কাপ আছে প্রত্যেকটা ভেন্যু আরও উন্নত মানের হবে এবং ফিউচারে আরও মাঠ তৈরি হবে। চেলেই তো হবে না, মন্ত্রণালয়ের একটা বাজেট আছে, এই বাজেটের উপর সব কিছু নির্ভর করে। এখন ওনারা যা চেয়েছেন এটা বর্তমানে আমাদের যে বাজেট আছে এটা দিয়ে কোনোভাবেই কিছু করা সম্ভব না। চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু যতই হোক চ্যালেঞ্জ তো ফেস করতে হবে। ওই জায়গায় আমরা একটা কনসেনসাসে আসার চেষ্টা করেছি যে কি করলে আপাতত আমরা ইমিডিয়েট ক্রাইসিসটা থেকে বেরোয় আসতে পারি এবং ভবিষ্যতের জন্য কি কি করা লাগতে পারে। ফুটবল, হকি সহ সব ফেডারেশনগুলোর সাথেই মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। এবার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার পালা। অর্ণবাপী, ৭১।